আজকে আমি আমার নাজহান বাবার জন্য আরেকটা স্যুপ বানিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে পাম্পকিন স্যুপ। এই স্যুপটা খেতে অনেক বেশি মজা হয়। মিষ্টি, মিষ্টি থাকে যেহেতু সব বাচ্চারাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে নাজহানের জন্য আজকে এই পাম্পকিন স্যুপটাই বানিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা রেসিপি। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন এ থাকে। বর্তমানে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে ভাইটামিন এ জাতীয় খাবারগুলো বাচ্চাকে দেওয়া খুব বেশি দরকারি। কারণ হাম কিন্তু প্রথমেই বাচ্চাদের চোখে অ্যাটাক করে। তো সেই কারণে ভাইটামিন এ জাতীয় খাবারটা বাচ্চাদের খাওয়ানো ভালো। যাতে হচ্ছে তারা যদি হামের প্রকোপে পড়েও সেক্ষেত্রে হচ্ছে চোখটা যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তো আমি হচ্ছে আজকে আমার বাবুকে পাম্পকিন স্যুপটা দিব। তো এখন বলা যায় যে গরমকালে যতগুলো সবজি আছে ওটার মধ্যে পাম্পকিনটা বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে একসেপ্ট করে, কারণ পাম্পকিনটা হচ্ছে একটু মিষ্টি থাকে। তো এখন আমি হচ্ছে এটা দিয়ে একটা স্যুপ বানিয়ে দিব আজকে। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কতটুকু মিষ্টি কুমড়া, তার পাশাপাশি হচ্ছে এখানে আমি অল্প একটু পেঁয়াজ নিয়েছি, সাথে হচ্ছে আমি ১ কোয়ার মতো রসুন নিয়েছি। পেঁয়াজ রসুন অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো। অনেকে চিন্তা করে দেওয়া যাবে নাকি? অবশ্যই দেওয়া যাবে। এগুলো পেঁয়াজ রসুন বাচ্চাদের খাবারে দিলে কোনো সমস্যা হয় না। এগুলো আরও ভালো। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই সবগুলো খুব সুন্দরভাবে কেটে একসাথে পানি দিয়ে বসিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি বেবি মার্ট পেজ থেকে একটা বাচ্চাদের মসলা নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি ঘ্রাণটা ভালো করে বা স্মেলটা ভালো করে। অনেক সময় দেখা যায় মাছ, মাংস বা ডিম ইউজ করলে খাবারের গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়। তো বাচ্চারা ওইটা খুব সহজে খেতে চায় না। তো সে কারণে হচ্ছে আমি এই মসলাটা ইউজ করেছি। এটাও অপশনাল, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমার কাছে ছিল তাই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ১ টুকরো শিং মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে এই শিং মাছের পরিবর্তে এখানে হচ্ছে চিকেন ব্যবহার করতে পারো। কিন্তু আমি আজকে হচ্ছে শিং মাছটা দিয়ে খাওয়াবো, বা অন্য কোনো মাছও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর এটার থিকনেস বা ঘনত্ব বাড়ানোর জন্য এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। এটা কর্নফ্লাওয়ারে অ্যাকচুয়ালি কোনো পুষ্টিগুণ থাকে না ওইরকম। আর আমি অল্প একটু কালারের জন্য হলুদ ব্যবহার করেছি আর তেজপাতা দিয়েছি। তো এই সব কিছু আমি একসাথে সুন্দরভাবে বয়েল করে নিব। আর আমি খুব সুন্দরভাবে বয়েল করব, কারণ মাছের কাঁচা ভাবটা যাতে না থাকে সেটা আমার খেয়াল রাখতে হবে। মিষ্টি কুমড়া তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে আমি এটা উঠিয়ে খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিব। আর আমি হাত দিয়েই কাটা ছাড়াচ্ছিলাম। কারণ আমি চাই না কোনো কাঁটা বাবুর গলায় বাঁধুক। সেক্ষেত্রে হচ্ছে আমি সবসময় তাকে খাবার দেওয়ার আগে আমি হাত দিয়ে একটু দেখে নিই যে কোনো শক্ত আছে নাকি বা কাঁটা আছে নাকি, যেকোনো খাবারই আমি দেওয়ার আগে এটা করি। আর আমি বলব এটা সবারই করা উচিত। মাংস দেওয়ার ক্ষেত্রেও হাড় আছে নাকি, অনেক সময় দেখা যায় ছোটখাটো হাড় চলে যায়, বুঝা যায় না। তো এগুলো কিন্তু বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। এটা খুবই রিস্কের একটা ব্যাপার। তো আমি সবসময় আমার বাবুর খাবার একটু হাত দিয়েই দেখি যে সব ঠিকঠাক আছে নাকি। এগুলো একসাথে একটু ম্যাশ করে নিলেই কিন্তু পাম্পকিন স্যুপ রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা সবাই কিন্তু খেজুরের সিরাপের রেসিপির জন্য ওয়েট করছো, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে।